তো আজকে আমরা তরকা করছি। তরকার জন্য লাগছে মুগ কড়াই, সর্ষের তেল, রসুন, পেঁয়াজ, আদা বাটা, লঙ্কা কুচি, টমেটো কুচি, দুটো ডিম, এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, চিনি, নুন, ধনেপাতা, তরকা মশলা, মেথি, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপরে আমরা এটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এবার নুন দিয়ে দেবো। তো এবার আমরা প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে। 8টা সিটি হয়ে গেছে। তারপরে প্রেসার কুকার নামিয়ে নেওয়ার পরে শুকনো কড়াতে আমরা মেথিটা দিয়ে দিচ্ছি এবং জিরে দিয়ে দিলাম। তারপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এটাকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। তো আমাদের এরকম করে ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে আমরা একটা পাত্রে এবার আমরা সর্ষের তেল দিয়ে পরিমাণ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি। এরপরে তেজপাতা, এরপরে মেথি দিলাম, এরপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর রসুন দিয়ে দিচ্ছি, এরপরে আদা দিয়ে দিলাম, এরপরে লঙ্কা কুচি, টমেটো কুচি। এরপরে সবগুলোকে খুব ভালো করে নাড়াতে হবে, নাড়িয়ে নিয়ে কষিয়ে নিতে হবে খুব ভালো করে। কষানো হয়ে যাওয়ার পরে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, কালার আসার জন্য একটুখানি চিনি, এরপরে খুব ভালো করে আমাদের নাড়িয়ে নিতে হবে। এরপরে এটা কষানো হয়ে যাওয়ার পরে আমরা এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এবার ভালো করে আমরা ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভেজে নেওয়ার পরে আমরা এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। কষিয়ে রাখা তরকারিটা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে রাখা মুগ কড়াইটা এরপর দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে। এরপরে আমরা ডিমটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এরপর আমরা তড়কা মশলাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মেথি এবং জিরে গুঁড়ো করে রাখা